প্রেক্ষিতে গেল বড় মৌসুমে খাদ্য গুদামে অতিরিক্ত চাল বরাদ্দের লক্ষ্য নির্ধারণ করে খাদ্য বিভাগ, কিন্তু সে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এ নিয়ে আরও জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুর সঞ্চয়। সঞ্চয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী কত হাজার টন চাল সংগ্রহে ঘাটতি রয়েছে, আর অতিরিক্ত বরাদ্দের চাল সংগ্রহে লক্ষ্য পূরণ না হওয়ার কারণ কি জানাবেন? মিতু, ব্রাহ্মণবাড়িয়াতে সরকার যে বোরো মৌসুম যেটি শেষ হয়েছে গত ৭ই মে থেকে শুরু হয়েছিল বোরো মৌসুম, সেটি গত ৩১ আগস্ট শেষ হয়েছে। এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথমবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সিদ্ধ এবং আতপ চালের ক্ষেত্রে প্রায় ৬২,০০০ টন চাল সংগ্রহের জন্য, এবং সেটি কিন্তু নির্ধারিত সময়ের আগে অর্জিত হওয়ার পরে আসলে নতুন করে অতিরিক্ত বরাদ্দ নেওয়া হয়েছিল আরো প্রায় ২১,০০০ টন চাল, অর্থাৎ প্রায় ১৫,০০০ টন সিদ্ধ চাল এবং ৬,০০০ টন আতপ চাল সংগ্রহের জন্য কিন্তু সরকার অতিরিক্ত বরাদ্দ দেয় এই ব্রাহ্মণবাড়িয়াতে। এবং এই অতিরিক্ত চালগুলো কিন্তু মূলত যেই চালকল মালিক যারা আছেন তাদের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে এখন যে সমস্যাটি যেটি হয়েছে যে সময় শেষ হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় ৭,০০০ টন চাল কিন্তু সংগ্রহ কার্যক্রম এখনো বাকি আছে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম চালকল মালিকদের সঙ্গে এবং খাদ্য বিভাগের সঙ্গে। তারা যেটি বলছেন যে আসলে মূলত যেহেতু সাম্প্রতিককালে যে ছাত্র আন্দোলন এবং যে বন্যার কারণে কিন্তু আসলে এই খাদ্য গুদামগুলো থেকে চাল যে ডেসপাচ যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল, যার ফলে আসলে প্রত্যেকটি খাদ্য গুদামে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রয়েছে এবং কোনো গুদামেই কিন্তু এখন আসলে নতুন করে চাল রাখার কোনো জায়গা নেই, যার ফলে আসলে চালকল মালিকদের কাছ থেকে চুক্তির কিন্তু চাল নিতে পারছেন না বলে আমাকে জানিয়েছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর কবির। তিনি জানিয়েছেন যে আসলে চালকল মালিকরা কিন্তু চাল দিতে কিছুটা বিলম্ব করেছে, যার ফলে আসলে নতুন করে যেহেতু আর গুদামে চাল রাখার কোনো জায়গা নেই, সেই জন্য আসলে এখন তাদের কাছ থেকে চাল নেওয়া হচ্ছে। যদি চালকল মালিকরা যদি নির্ধারিত সময় যদি চালগুলো দিয়ে দিতে পারতেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি কিন্তু আর হতো না বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে চালকল মালিকরা বলছেন এখন তারা কিন্তু যেহেতু খাদ্য বিভাগ চাল নিচ্ছে না, সেহেতু তারা কিন্তু চাল এখন তাদের নিজস্ব মিলে তারা মজুদ রাখছেন, এবং সেক্ষেত্রে খোলা বাজার বিক্রি করতে গিয়ে কিন্তু তাদের কিছুটা লোকসানে পড়তে হবে। তুমি তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ তথ্য। বড় মৌসুমে খাদ্য বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭,০০০ টন চাল সংগ্রহে ঘাটতি রয়েছে বলে জানাচ্ছিলেন আজিজুর সঞ্চয়। দেখছেন এখন বাণিজ্য।